বেরিয়ে তো ছিলাম মোমো খাবো বলে, কিন্তু বেরিয়ে আবার প্ল্যান চেঞ্জ হয়ে গেল। আমাদের এরকম প্রায়ই হয়, মানে এক ভেবে বেরোই আর এক হয়ে যায়। তো আমিনিয়া দেখে আমিনিয়ার রোল খেতে ইচ্ছা হলো, তো আর বেশি চিন্তাভাবনা না করে আমিনিয়ার রোলই নিয়ে নিলাম। এই যে এখন এখানে বসে অপেক্ষা করছি কখন আমাদের টোকেন নাম্বার আসবে আর আমরা নিয়ে বাড়ি যাব। তো ততক্ষণে কিশোর এখানে দুষ্টুমি চালু হয়ে গেছে। তো যাই হোক, বেশি দেরি হয়নি, কিছুক্ষণ পরে আমরা রোল নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি, কারণ খুব কম সময় নিয়ে আমরা বেরোই, জাস্ট একটু ঘুরি, খাই, দিয়ে চলে আসি। যেহেতু মাহেশের মেলা চলছে তাই রাস্তার দুধারে এমন অনেক দোকান দেখতে পেয়েছি, তো এই দোকানটা আমার বেশ ভালো লাগলো, তাই একটু দাঁড়িয়ে দেখছিলাম, একটা জিনিসও নিয়েছি। তো বাড়ি গিয়ে তোমাদেরকে সেটা দেখাচ্ছি। তো বাড়ি যাওয়ার সময় আবার যোগু দাদার সাথে দেখা হয়ে গেল, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তো পৌঁছে গেছি বাড়ি, এখানে গ্যারেজে এখন গাড়ি রাখছে কিশোর পাপা। তো সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম 7টা নাগাদ, এখন 8টা বাজে, এইমাত্র এলাম। ভেবেছিলাম যে মোমো খাবো, তো মোমো খাওয়ার জন্যই বেরিয়েছিলাম, কিন্তু গিয়ে হঠাৎ প্ল্যান চেঞ্জ হয়ে গেল। আর কি আনলাম চলো দেখাই। তো এই দেখো, আমিনিয়া থেকে এগ চিকেন রোল নিয়ে এসেছি, এখনও খুলিনি। তো এখন আগে চেঞ্জ করবো, তারপরে রোলটা খাবো। আর ভীষণ গরম লাগছে, দেখতে পাচ্ছি প্রচণ্ড ঘেমে গেছি। আমিনিয়ার এই এগ চিকেন রোলটা না আমার দারুণ টেস্টি লাগে, আর একটা খেয়ে একদম ফুল হয়ে যাবে। আর রাতে ডিনার আর করতে হবে না যদি সন্ধেবেলা খাও, তো আমিও করিনি আর ডিনার। তো এই যে এইটা হলো আমার নুন রাখার কৌটো, যেটা আমার বর একটা মেলা থেকে আমার জন্য অনেক পছন্দ করে নিয়ে এসেছিলো, আমার ভীষণ পছন্দ হয়েছিল, কারণ এসব জিনিস আমি খুব ভালোবাসি। আর এর ঢাকনাটা ভেঙে গেছিলো, তাই আবার বেরিয়ে যে দোকানটা দেখালাম সেই দোকানটা থেকে এই একটা নতুন নিয়ে এসেছি। এটা একটু সাইজে ছোট, কিন্তু কেমন হয়েছে অবশ্যই জানিও।